প্রশ্ন, আমি একটা সমস্যার মধ্যে পতিত আছি, আল্লাহ আসান করেন। তাহলে আমি বিদেশে থাকি, আমার বউয়ের সাথে মাঝে মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমি রাগের মাথায় আমার বউকে 3 তালাক দিয়েছিলাম। 3 তালাক দেওয়া বেদাত, হারাম সমস্ত মজহাবে। এটা অনেকে জানে না, কিন্তু আর জানলেও আমল করে না। এমনকি হানাফি মজহাবেও ফেকার কিতাব হেদায়া, বেকায়া, কুদুরি সবগুলি কিতাবে কিতাবুত তালাকে বিদঈ মুহাররম, বেদাতি হারাম তালাক বলা হয়েছে। তালাকুস সালাস মাররা ওয়াহিদা, একবারে 3 তালাক দিয়ে দাও, এক মজলিসে 3 তালাক দাও। তাহলে তারাও বলছেন, বা সেই ফিকাতেও বলা হচ্ছে যে 3 বারে 3টা গুলি ছাড়ো। একবারই 3টা গুলি ছেড়ে দিয়ে হা করে বসে থাকেন, হাই কি করলাম, তাই করছে না, করছে না। না, আল্লাহ বলছে আর তালাক মাররাতান, 2 বার তালাক দিয়ে ফিরাও। একবার তালাক দাও, ফিরাবার চান্স রাখো, আরেকবার তালাক দাও, তারপরে ফিরাবার চান্স আছে। তারপরে 3 নম্বর তালাক, আল্লাহ ফাইন তাল্লাকাহা, তারপরে 3 তালাক যদি দিয়ে দাও, তৃতীয় দিয়ে দাও, ফালা তাহিল্লুল্লাহ, আর হালাল হবে না তোমার জন্য, হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ পর্যন্ত স্বেচ্ছায় কোথাও বিয়ে না হবে, সংসার করার উদ্দেশ্যে বিয়ে হবে, কন্ট্রাক্টের হিল্লার বিয়ে নয়, টেম্পোরারি জেনা ব্যভিচারের মোতার শিয়াদের মতো বিবাহ নয়, বরং স্থায়ীভাবে বিবাহ হবে। তারপরে কোনো কারণে সংসারের গাড়ি চললো না, অচল হয়ে গেল, তালাক হয়ে গেল, তারপরে ইদ্যত কাটলো, তারপরে যে কোনো পুরুষ পায়গাম দিতে পারে, তুমিও দিতে পারে একজন কাস্টমার হিসেবে। এর বোঝা গেছে? জি হ্যাঁ, এটা হচ্ছে শরীয়তি তালাক, কোরআনে কারীমের দিক নির্দেশনা মোতাবেক। তো বলছেন যে 3 তালাক দিলাম, হারাম কাজ করেছেন, তওবা করেন, এটি কবিরা গুনাহ। এরপর আমি আমার বউকে নিয়ে আবার সংসার করতে চাচ্ছি, কিন্তু আমার শ্বশুর 2 জন আলেমের নিকট জানতে চাইলেন। 2 জন 2 রকম মন্তব্য করলো। একজন বলল 3 তালাক হয়েছে, জি, হানাফি মতে বা অধিকাংশ ইমামদের মতে 3 তালাক হয়ে যাবে, 3 তালাক দিলে 3 তালাক হয়ে যাবে। আরেকজন বলল 1 তালাক হয়েছে। এটি সহিহ হাদিসের আলোকে, সহিহ মুসলিমের হাদিসের আলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 14 বছরের খেলাফত জামানায়, তারপর ওমর রাদিয়াল্লাহু খেলাফতের যে 10 বছর মধ্যে প্রথম যুগে, এতদিন পর্যন্ত তালাকুস সালাস ওয়াহিদা, 3 তালাক দিলে একটি গণ্য করা হইতো, একসাথে কেউ 3 তালাক দিলে একটি গণ্য করা হইতো। তো আরেকজনকে যখন জিজ্ঞেস করলো, বললো যে 1 তালাক হয়েছে। আবার আরেকজন বলল, আমি আবার নতুন করে সংসার করলে নাকি 2 বছর পরে আবার বিবাহ করে তারপর সংসার করতে হবে, তার আগে করা যাবে না। এইটা ওই জালিয়াতি, এটা কোনো মজহব না। 3 নম্বরটা, এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি, তওবা করেন। আর অন্য জায়গায় খুঁজেন, 3 তালাক হয়ে গেছে। আমি আমার বউকে নিয়ে নতুন করে সংসার করতে হলে কি কি করতে হবে, একটু কোরআন ও সহিহ হাদিসের আলোক উপদেশ দিলে উপকৃত হইতাম শেখ। জি হ্যাঁ, প্রথম কথা বলবো যে আপনি মজহাবের অনুসারী না মজহাব ছাড়া কোরআন সুন্নাহ নির্ভেজাল অনুসারী, যেমনটা হবেন তেমন আপনার ফতোয়া হবে। যদি আপনি মজহাবের প্রচলিত মজহাবের অনুসারী মুকাল্লিদ হয়ে থাকেন, অর্থাৎ আপনি এই তালাক দেওয়া পর্যন্ত হানাফি মজহাবের অনুসারী, তাহলে আপনার মজহাব মোতাবেক আপনাকে আমল করতে হবে। আপনার তালাক 3 তালাক হয়ে গেছে, 3 তালাক হয়ে গেছে, সুতরাং আপনার স্ত্রী হারাম। যদি আপনি হানাফি হয়ে আছেন আর স্ত্রী রক্ষা করার জন্য, স্ত্রীকে ধরে রাখার জন্য আপনি এখানে লামজহাবি সেজে যাবেন, আহলে হাদিস সেজে যাবেন, এটি হারাম। এর নাম হচ্ছে সুবিধাবাদী মুসলিম, সুবিধাবাদী। আর যেই ব্যক্তি শরীয়তের মাসাইলের ক্ষেত্রে যেটা সুবিধাজনক সেটা নাই, সেই ব্যক্তি হচ্ছে গুমরাহ। ভালো করে শুনে রাখেন, এটা আমাদের দেশে আলেমরা অনেকে বলবে না, হক কথা, ভালো করে শুনে রাখেন। সুবিধাবাদী শরীয়তের ক্ষেত্রে হইলে সেই ব্যক্তি পথভ্রষ্ট, গুমরাহ। বরং সেই ব্যক্তির কুফরিরও আশঙ্কা আছে, সেই ব্যক্তি মুত্তাবে শাহওয়াত, কুপ্রবৃত্তির অনুসারী। আপনি আগে থেকে হানফি, আগে থেকে শাফি, আগে থেকে মালিকি, আগে থেকে আপনি এমন মজহাবের অনুসারী যে মজহাবে 3 তালাক দিয়ে 3 তালাক হয়, কিন্তু তালাক হয়ে যাওয়ার পরে তখন দেখছেন যে বিবি তো বাঁচানো যাবে না, একমাত্র বাঁচাইতে হলে কি হইতে হবে, আহলে হাদিস হয়ে যেতে হবে, না হয় ইমাম ইবনে তাইমিয়ার অনুসারী হয়ে যেতে হবে, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ অনুসারী হয়ে যেতে হবে। তাহলে আপনি মুত্তাবে শাহওয়াত, কুপ্রবৃত্তির অনুসারী, এটা জায়েজ নয়। আমাদের বেশ কিছু আহলে হাদিস আলেমরা এই ভুলটা করে থাকে। আহলে হাদিস আলেমরা যারা মদিনা পড়ে গেছে তারা এই ভুল করে না।
আর এই ভুল করা জায়েজ নয় মুফতিদের। তারা কি করে, মাদ্রাসাতে বসে আছে, আর যখন একটা হানাফি আসলো যে আমি তো আমার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছি, 3 তালাক একসাথে, তো আমাদের হানাফি আলেমরা হুজুররা তো বলছে 3 তালাক হয়েছে, তো আপনি কি বলেন? না, তোমার 1 তালাক হয়েছে, তো বিবিকে দিল হালাল করে, যেন এরা বিবি হালাল করার জন্য বসে আছে। না না না, মোটেই না, আপনার জন্য জায়েজ না এরকম ফতোয়া দেওয়া। কিয়ামতে জবাব দিতে হবে এরকম ফতোয়া দিলে। ফতোয়া কার জন্য? যেই ব্যক্তি কোরআন অনুসারী তার জন্য, যে হানফি, যে মুকাল্লিদ, যেই মজহাবের মুকাল্লিদ, সেই মজহাব ফলো করবে সে। আর না হলে সে তওবা করে গিয়ার চেঞ্জ করে ফিরে আসবে। হ্যাঁ, রাস্তা আছে যে আমি আজকে থেকে কোরআন সুন্নাহর অনুসারী, আজকে আমি কোনো মজহাবের মুকাল্লিদ নই, আজকে সমস্ত মাসাইলে, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। এই মাসলা মদিনার বড় একজন আলেম শেখ ইমাম আব্দুল্লাহ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহির সাথে, তিনি যখন ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি যখন মদিনা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, আপনারা জানেন মদিনা ইউনিভার্সিটি তিনি কি ছিলেন? রাইসুল জামিয়া, চ্যান্সেলর ছিলেন। এখানে চ্যান্সেলরও হয়, ইন্ডিয়া বাংলাদেশ ভাইস চ্যান্সেলর হয়, যেন অনেকে বুঝেন না যে আবার চ্যান্সেলর কেমন করে হয়। তো রাইসুল জামিয়া ছিলেন চ্যান্সেলর। সেই সময় তিনি আল আমিনুল আম, জেনারেল সেক্রেটারি ছিলেন মদিনা ইউনিভার্সিটির, আল্লামা শেখ ওমর ফাল্লাতা রাহিমাহুল্লাহ তাআলা। তার সাথে 1992 হজ করেছি, 1992 হজ করেছি। আমি বাংলা ভাষায় অনুবাদক ছিলাম হজ মৌসুমের, আমার শেষ বছর ছিল, লাস্ট ইয়ার ছিল মদিনা ইউনিভার্সিটিতে। তো মদিনা থেকে গেলাম, মদিনায় 1 মাস তর্জমা করলাম। তারপর হজ মৌসুমে আমাদেরকে নিয়ে গেল শেখদের সাথে, আরবি শেখদের বড় বড় শেখেরা ছিলেন, তার মধ্যে উনি ছিলেন একজন, আর ফারাইজের একজন বড় ওস্তাদ ছিলেন শেখ আব্দুস সামাদ আল খাতেব, তিনিও ছিলেন। আমি চিন্তা করলাম বড় বড় আলেমদের সাথে থাকতে পেয়েছি এই সময় এতে মেনাতে, তো তাদের পাশে থাকে, কিছু এলেম শিখি তাদের কাছ থেকে। তো তাদের মাঝখানে বিছানা দিলাম, শেখ ওমর ফাল্লাত রাহিমাহুল্লাহ এখানে শেখ আব্দুস সামাদ আল কাতেব, ফারাইজের বড় লেখক ইমাম, আর ইনি হচ্ছেন বড় মদিনার একজন ভালো আলেম। আর তারপরে মাসলা মাসাইল খালি জিজ্ঞেস করতে থাকি, আর এমনিও তারা বলতে থাকেন। তো শেখ ওমর ফাল্লাত রহমতুল্লাহ আলাইহি কোরআন সুন্নাহ অনুসারী, হাদিসের অনুসারী ছিলেন। তিনি ভারত বাংলাদেশ সফর করেছেন। তো তাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা, আমাদের দেশে আমাদের আহলে হাদিস ওলামারা কেউ করে কি যে ওই হানাফিরা 3 তালাক দিয়ে দেয়, আর তারপরে স্ত্রীকে রক্ষা করার জন্য এসে আহলে হাদিস আলেমকে জিজ্ঞাসা করে, তখন ও বিবি হালাল করে দেয়। তো এই ফতোয়াটা দেওয়া কেমন? তখন তিনি উত্তরটা দিয়েছেন, শুনিয়ে দিই আপনাদেরকে। লাইসা লাহু যালিকা, যেই ব্যক্তি মজহাবের মুকাল্লিদ, তার মজহাবে 3 তালাক, সে শুধু ওই স্ত্রী বাঁচাবার জন্য আহলে হাদিস হবে, আর বাকি সব মাসাইলে হানাফি। লাইসা লাহু যালিকা, এটা তার অধিকার নয়, এটা তার জন্য নয়। কারণ এটি হচ্ছে তাতাব্বু রুখাস, এর নাম কি? সস্তা তলাশ করা, সুবিধা তলাশ করা, শরীয়ত তলাশ করা নয়। কিন্তু আহলে হাদিস যারা কোরআন সুন্নাহ অনুসারী, লাহু যালিকা, তার জন্য 1 তালাক হবে। 3 তালাক দিলে 1 তালাক হবে। 100 তালাক, তোকে 100 তালাক, তাও কয়টা হবে? হারাম কাজ করলো এইভাবে বলা, কিন্তু 1 তালাক হবে। আশা করি বুঝতে পেরেছেন। জি হ্যাঁ। আচ্ছা, আর একটা কথা এখানে জেনে নেন, আর এটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক শ্রেণীর মজহাবধারী আলেম বা মজহাবের সাথে তাদের খুব প্রীতি রয়েছে, হ্যাঁ, কিন্তু তারা নিজেদেরকে অথবা তাদের ভক্তরা তাদেরকে বলে যে সহি আকিদা লিখছে। কেউ যদি 4 মজহাবের কোনো এক মজহাব ফলো না করে স্বাধীনভাবে কোরআন হাদিসের অনুসরণ করে, তাহলে সেই ব্যক্তি নফসের গোলাম। কথা ঠিক না ভুল? ভুল কথা। আহলে হাদিসরা কোনো মজহাবের অন্ধ অনুসারী নয়, সালাফিরা আহলে হাদিসরা কোনো মজহাবের অন্ধ অনুসারী নয়, না আবু হানিফার, না শাফির, না মালিকের, না আহমদের, ঠিক কিনা? তারা কিসের অনুসারী? দলিলের অনুসারী। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, সূরা আরাফ আল্লাহ বলছে, তোমাদের জন্য, তোমাদের উদ্দেশ্যে যা নাযিল করা হয়েছে রবের পক্ষ, তার কি করো? অনুসরণ করে ইত্তেবা করো। তো নাযিল করা হয়েছে মজহাব, না নাযিল করা হয়েছে কোরআন আর হাদিস? ওহী নাযিল করা হয়েছে কোরআন হাদিস। তো কোরআন হাদিসের অনুসরণ করে আহলে হাদিসরা। আহলে হাদিসের শুধু সস্তা ফতোয়া নেই, না কোরআন এবং হাদিসে সস্তা থাকলো নেই, আর দামি থাকলো নেই, কড়া থাকলো নেই, ঢিলাটাও নেই, না শুধু ঢিলা ফতোয়া নেই,
যদি আহলে হাদিসরা শুধু ঢিলা ঢিলা ফতোয়া নিত তাহলে বলতেন যে এরা সুবিধাবাদী, তাহলে এরা নফসের গোলাম। কিন্তু আহলে হাদিসরা কড়াটাও নেই, গরমটাও নেই, আর ঠান্ডাটাও নেই। বোঝা গেছে না? যেমন এই তো স্ত্রী তালাকের ক্ষেত্রে হানফি মযহাবে কি, হ্যাঁ, হানফি মযহাবে 3 তালাক হইলে 3 হয়ে যায়, আর আহলে হাদিসদের কাছে 3 তালাক হইলে 1 তালাক হয়। তো কোনটা গরম বেশি ফতোয়া? হানফিদেরটা গরম, হানফিদেরটা গরম, তাই না? তো হানফিদেরটা কেন নাই না? যে ওইটা বেশি কঠিন সেজন্য না, ওইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 3 তালাক 1 তালাক গণ্য হতো এই জন্য। আবু বকরের জামানায় 3 তালাক 1 তালাক গণ্য হতো সেজন্য। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা সরকারি আইন হিসাবে চালু করেছিলেন, সেটা তাজির শাসনমূলক নির্দেশ দিয়েছিলেন। এটা শরীয়ত ছিল না। আসল শরীয়ত কারটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা। সেই জন্য আচ্ছা আরেকটা মশলা বলি, এর বিপরীত। এখানে হানাফিদেরটা কড়া গরম, আর আহলে হাদিসেরটা একটু ঠান্ডা হতে সুবিধা আছে, যে 3 তালাক হয়ে গেল, একসাথে তালাক হইলো, একবারে যদি 3 তালাক দেয় তো একটি হলো। বেনামাজি মুসলিম না অমুসলিম? হানফিদের কাছে, শাফিঈদের কাছে, মালিকীদের কাছে কি মুসলিম, গুনাহগার ফাসিক কিন্তু মুসলিম। তাহলে অধিকাংশ ওলামা আইম্মাদের কাছে বেনামাজির ক্ষেত্রে বেনামাজির হুকুমটা হচ্ছে কি, গরম না ঠান্ডা? গরম হইল, ঠান্ডা, হ্যাঁ, ঢিলে। যে মুসলিম, নামাজ না পড়লেও কি মুসলিম, নামাজ না পড়লেও মুসলিম। কিন্তু আহলে হাদিসের ফতোয়া কি গরম ফতোয়া, একবার কড়া ফতোয়া। যে নামাজ পড়ে না, অস্বীকার করে না, পড়বো, পড়ছি, ভুল করছি, হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করে, বলছে তুমি মুসলিম না। এটা ফতোয়া কি না? এ ফতোয়া কি না? তাহলে আহলে হাদিসরা শুধু সুবিধাজনকটা নেই না, কড়াও নেই, গরমও নেই, ঠান্ডা নেই, যেটা দলিলের দিক থেকে শক্তিশালী সেটা নেই। এবার বুঝতে পারা গেছে, কারণ আহলে হাদিস বংশধরে বেনামাজি নেই, আর অধিকাংশ তো বেনামাজি। আহলে হাদিস পরিবারে চলে যান, 5 ভাইয়ের 1 ভাই নামাজ পড়ে হয়তো, আর 4 ভাই পড়ে না, আছে না নেই? কখনো গোটা পরিবার 5 ভাই পড়ে না, ওই বুড়া শুধু নামাজ পড়ে, বুড়া আহলে হাদিস নামাজ পড়ে, এর একটাও ছেলে নামাজ পড়ে না, একটি মেয়ে নামাজ পড়ে না। কিন্তু তারা তো ওই ঢিলা ফতোয়া নেই না। কোনটা ফতোয়া নেই? কড়া ফতোয়া। কি? যে বেনামাজি কাফের। তাহলে বোঝা গেল যে কে নফসের গোলাম? যেই ব্যক্তি বাছাই করে করে যেগুলো ঢিলা ফতোয়া, ঢিলা সুবিধাজনক ফতোয়া, ওগুলো নেবে। কথা বোঝা গেছে? জি, আশা করি বিষয়টি বুঝতে। সুতরাং এইভাবে জাতিকে যেসব বক্তারা বিভ্রান্ত করে তাদের অনিষ্ট থেকে সাবধান। জি, আমি আমার বউকে নিয়ে নতুন করে সংসার করতে হলে কি কি করতে হবে? হাত্তা তানকি হাজাওজান গায়রা। প্রথম কথা আপনাকে বলি, আপনি হানফি, তাহলে আপনার জন্য হানফি ফতোয়া, আপনার বিবি চিরতরে হারাম হয়ে গেছে, অন্য জায়গায় বিয়ে হবে। তারপর যদি ছুটে যায়, ছেড়ে দেয় বা ছুটে যায়, তার উপরে ইদ্যত পার হবে, তারপরে অন্যরাও পেগাম দিতে পারে, আপনিও পেগাম দিতে পারে। আপনাকে যদি আপনার যে শ্বশুর ছিল বিগত, সে বিয়ে দেয়, তাও দিতে পারে, আবার অন্য কোথাও বিয়ে দিতে পারে, আপনার কোনো অধিকার তার উপর নাই। কিন্তু যদি আপনি আহলে হাদিস হন তাহলে আপনার জন্য 1 তালাক হয়েছে। যদি আপনি আহলে হাদিস হন, সালাফি হন, তাহলে আপনার জন্য 1 তালাক হয়েছে। এখন আপনার অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন।